একটা ক্রিমিনালকে আমার থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে তো সবাই। যেদিন তোমার অতীতের পুরো সত্যিটা আমি জানতে পারবো, অপ্রতিম আর মনিকার মধ্যে একটা ঘুঁটিও হাতে পেয়ে যাব, সেদিন এই সবের প্রতিশোধ আমি নেব ঋষি। এটা কার মেসেজ স্যার? এই পেন্সিলটা কে বার করেছে? বলুন না, এটা কে দিয়েছে আপনাকে? তার মানে আপনি বের করেছেন। মিস বৃষ্টিবাড়ি, আমি আপনাকে বারবার বলেছিলাম আমার কোনো জিনিসে আপনি হাত দেবেন না। একটা পেন্সিলে হাত দিলে এমন কি হয়ে যাবে? আপনি তো এমন ভাবে রিয়াক্ট করছেন যেন এটা আপনার কাছে খুব স্পেশাল। এটা আপনার কাছে খুব অর্ডিনারি হতে পারে মিস বৃষ্টিবাড়ি, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। কেন? কে দিয়েছে এটা আপনাকে? আমার গার্লফ্রেন্ড। পেয়ে গেছেন সমস্ত উত্তর। এবার ফিউচারে আমার কোনো জিনিসে আপনি আমার পারমিশন ছাড়া হাত দেবেন না। কিন্তু আপনার তো কোনো গার্লফ্রেন্ড ছিল না মিস্টার স্যার। আর যদি থেকেও থাকে, সে কোথায়? কি নাম তার? বলুন না মিস্টার স্যার প্লিজ, কি নাম আপনার গার্লফ্রেন্ডের? আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার বয়ফ্রেন্ডের নাম বলে দিই, আপনি নিজের গার্লফ্রেন্ডের নাম বলবেন তো? না না, আমি আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড না। আপনি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো রকমের প্রশ্ন করেন, আর আপনি বোধহয় ভুলে গেছেন আপনার বয়ফ্রেন্ড হতে পারে, কিন্তু আমার গার্লফ্রেন্ড আর নেই। কিন্তু কেন? কোথায় সে? নেই মানে নিশ্চয়ই কোথাও না কোথাও তো আছে। তার নামটাই বাকি। স্টপ ইট মিস বৃষ্টিবাড়ি, ইনাফ ইজ ইনাফ। আর একটা কথাও বলবেন না আপনি। আমি বুঝতে পারছি আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য ডেসপারেট হয়ে উঠেছেন, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনার এতটা কিউরিওসিটি কেন? এতদিন ধরে এতগুলো প্রশ্ন আপনি কেন জিজ্ঞেস করছেন? 3 মাস না, আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি সেই মিটিংটা সেরে আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে তুলে দিয়ে আসবো। আর দিদি, বাড়ির লোকেরা যদি কোনো রকমের প্রশ্ন করে তাহলে সেটা আমি বুঝে নেবো, আপনাকে কিছু করতে হবে না। দিস ইজ অ্যান অর্ডার। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। আপনি ওয়েট করুন, আমি মিটিং এর জন্য এক্ষুনি রেডি হয়ে আসছি। না, আপনি মিটিং এর জন্য রেডি হবেন না। আপনি এখানে আপনার ব্যাগস প্যাক করবেন। মিস্টার স্যার, এমন তো একটা কিছু নিশ্চয়ই আছে যেটা উনি আমার থেকে আড়াল করার চেষ্টা করছেন। একটা নয় না পিহু, একটা নয়, এরকম অনেক অনেক সত্যি আছে যা এ বাড়ির 4 দেওয়ালে লুকোনো আছে। একটা সুন্দর মিথ্যে দিয়ে এই বাড়ির কালো অতীত ঢাকা দেওয়া। সবাই একটা মিথ্যে মুখোশ পড়ে আছে, যে পরিচয় নিয়ে এই বাড়ির প্রত্যেকটা লোক ঘুরে বেড়াচ্ছে না, সেটাও মিথ্যে। এর পেছনে একটা আসল পরিচয়, একটা লুকিয়ে রাখা অতীত আছে। আমি তোমাকে এইটুকু বলে দিলাম, বাকিটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে পিহু। মিথ্যে পরিচয়, মিথ্যে মুখোশ। তাহলে আসল পরিচয়টা কি? তুমি যে আমার কথা শুনে তুমি আমাকে আবার এই অফিসে জয়েন করিয়েছো, তার জন্য
তার জন্য রিয়েলি থ্যাংক ইউ। আমি যা করেছি দিদির কথা ভেবে করেছি সুমনা। তোমার উপর না কোনো আমার সিম্প্যাথি আছে, না কোনো বিশ্বাস আছে। তাই সবসময় তোমাকে আমাদের চোখের সামনেই থাকতে হবে। আমিও তাই চাই এসে, আজ তোমার সাথে থেকে আসল ধামাকাটা নিজের চোখে দেখতে চাই। এই ওয়ালেটটা কি বাড়িতে ফেলে এলাম? মিস্টার সেনের পাসপোর্টটা কোথায় আছে ভবেশ বাবু? হ্যাঁ, স্যারের পাসপোর্ট তো স্যারের ব্যাগেই থাকে। মিস্টার সেন, পুরনো পুরনো কোনো মিস্টার সেনের পাসপোর্ট আছে? হ্যাঁ, পুরনো তো 2-3টে পাসপোর্ট আছে। কোথায় ভবেশ বাবু? অফিসে? পাসপোর্টের মতো ইম্পর্টেন্ট জিনিস যখন, মনে হয় ওনার ঘরেই থাকবে। ওকে, থ্যাংক ইউ ভবেশ বাবু, থ্যাংক ইউ। কাল থেকে তো চেষ্টা করেই যাচ্ছি, কিচ্ছু কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কি করবো আমি এখন? উফ। ওটা কি? ডান। ওয়াও টুবাই, তুমি কত তাড়াতাড়ি পাজল সলভ করে নিলে। এবার থেকে আমি তোমার বাড়ি রোজ এসে পাজল সলভ করে শিখবো। নিশ্চয় না। কেন প্রিয়দর্শিনী? কারণ টুবাইটা শুধু আমার সাথে খেলবে। বল এটা কি? এটা ইউএস, এখানে হোয়াইট হাউস আছে। ওয়াও, ভ্যানিলা ফ্লেভার কেক, এটা আমার ফেভারিট। এই জন্যই তো আমার মা নিজের হাতে তোমার জন্য কেকটা বানিয়েছে টুবাইদা। আমার টুবাইদা। এই টুবাইদা শুধু প্রিয়দর্শিনীকে ভালোবাসে। আমি বোধহয় আমার ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছি। আমাকে মিটিংয়ে ড্রপ করে প্রশান্ত বাড়ি যাবে। আর আশা করি আপনি জানেন কারোর ওয়ালেট উইদাউট পারমিশন টাচ করা উচিত না।